ওম তৎসৎ। ওম ক্লিম কৃষ্ণায় নমঃ। শ্রীমদ্ভগবদ্গীতা দশম অধ্যায় বিভূতিযোগ। ভগবান শ্রীকৃষ্ণ তাঁর বিভূতি সম্বন্ধে অর্জুনকে প্রকাশ করিয়া বললেন যে, সাধারণ ব্যক্তির মতো তাঁর এই মরদেহ দেখে অর্জুন যেন তাঁকে মানুষ বলে ভুল না করেন। তিনি স্বেচ্ছায় মরদেহ পরিগ্রহ করেছেন। তিনি ঈশ্বর, অনাদি, অনন্ত, পরম পুরুষ। এই পৃথিবীতে সুখ, দুঃখ, জন্ম, মৃত্যু, ভয়, ভাবনা যা কিছু সবই তাঁরই ইচ্ছায় সৃষ্ট এবং সেই সুখ দুঃখাদের সঙ্গে তিনি জড়িত, কিন্তু মানুষ তা চিন্তা করে না। আমার দিব্য বিভূতির প্রধান কয়েকটি কথা এখানে বলছি। শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, সকল জীবের মধ্যে যে অমরাত্মা বিদ্যমান আছে, আমি তাহাই। আমাকে বেষ্টন করে জীব জন্ম লয় ও জীবিত থাকে, পুনরায় মৃত্যুবরণ করে, কিন্তু আমি অবিনশ্বর। আদিত্যের মধ্যে আমিই বিষ্ণু, জ্যোতিষ্কমণ্ডলীর মধ্যে আমি সূর্য, নক্ষত্রমণ্ডলীর মধ্যে আমি চন্দ্র এবং বেদের মধ্যে আমি সমবেদ। আমি ওমকার, আমি জপযজ্ঞ। আমিই দেবগণের মধ্যে ইন্দ্র, ইন্দ্রিয়গণের মধ্যে মন এবং যাবতীয় প্রাণীর মধ্যে চেতনা। এইরূপ রুদ্র মধ্যে আমিই শিব, পুরোহিতদিগের মধ্যে বৃহস্পতি, পর্বত মধ্যে সুমেরু, বৃক্ষ মধ্যে অশ্বত্থ, স্থাবরের মধ্যে হিমালয়, ধেনুর মধ্যে কামধেনু। আমি কামশক্তির আধার এবং সকল শক্তির সহায়ক মৃত্যুই আমি। কীর্তি, শ্রী, স্মৃতি, বাক, মেধা, ধৃতি, ক্ষমা, তেজস্বীর তেজ, উদ্যম, পরিশ্রম, জয় ও বল আমি। আমি অপরাধীর শাস্তির জন্য দণ্ড, বিজয়ীর মধ্যে জয়, সাত্ত্বিকদের মধ্যে সত্যগুণ, যক্ষরক্ষ মধ্যে কুবের, বসু মধ্যে অগ্নি, সেনাপতিদিগের মধ্যে কার্তিক, জলাশয়ের মধ্যে সাগর, মহর্ষিদের মধ্যে ভৃগু, দেবর্ষিদের মধ্যে নারদ, গন্ধর্বদের মধ্যে চিত্ররথ, সিদ্ধপুরুষদের মধ্যে কপিলমুনি, জলচর মধ্যে বরুণ, বিষাক্ত সর্পদের মধ্যে বাসুকি, বিষহীন সর্পদের মধ্যে অনন্ত, অস্ত্র সকল মধ্যে আমি বজ্র, সংযমকারীর মধ্যে আমি যম। হে অর্জুন, আমি সৃষ্টির আদি, মধ্য ও অন্ত। বিদ্যার মধ্যে আমি অধ্যাত্ম বিদ্যা, অক্ষয় কাল আমি এবং কর্মফলদাতা ঈশ্বর আমি। আমি ছন্দের মধ্যে গায়ত্রী, 12 মাসের মধ্যে অগ্রহায়ণ মাস, ঋতুর মধ্যে বসন্ত। আমি বৃষ্ণিবংশে কৃষ্ণ, পাণ্ডবদের মধ্যে অর্জুন, মুনিদের মধ্যে ব্যাস, জ্ঞানীদের মধ্যে শুক্রাচার্য, জয়েচ্ছুর আমি রাজনীতি। আমি গোপনীয় বিষয়ে মৌন, প্রকৃত জ্ঞানীদের আমি জ্ঞান। সর্বভূত সৃষ্টির আমি বীজ। এই বিশ্ব চরাচরে কোনো কিছুই আমা ছাড়া হতে পারে না। আমার দিব্য বিভূতির অন্ত নাই, ইহা সংক্ষেপে তোমায় বললাম। ওম তৎসৎ। মাহাত্ম্য। 9 নম্বর শ্লোক। ইয়ে শৃণন্তি পঠন্তেব গীতাশাস্ত্র মহর্নিশম ন তে বৈ মানুষা গেয়া দেবরূপা ন সংশয়ঃ। যাঁরা অহর্নিশ গীতাপাঠ শ্রবণ বা পাঠ করেন, তাঁরা কখনোই মনুষ্য নহেন, নিশ্চিত দেবতুল্য, ইহাতে সংশয় নাই। ওম তৎসৎ। ওম নমো ইতি।